যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করায় আইফোনের দাম বেশ বাড়তে পারে। নতুন শুল্কের কারণে বাড়তি ব্যয় অ্যাপল যদি ক্রেতাদের উপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম বাড়তে পারে 30 থেকে 40% পর্যন্ত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অ্যাপল বছরে প্রায় 22 কোটি আইফোন বিক্রি করে, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। অ্যাপলের বেশিরভাগ আইফোন এখনো চীনে তৈরি হয়, আর পাল্টা শুল্ক আরোপের ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে নতুন শুল্ক হার দাঁড়াচ্ছে 54% পর্যন্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রে আইফোন 16 মডেলের সর্বনিম্ন দাম $799, যা নতুন শুল্কের কারণে $1142 পৌঁছাতে পারে। এছাড়া আইফোন 16 প্রো ম্যাক্সের দাম $1599 থেকে বেড়ে $2300 পর্যন্ত হতে পারে। অ্যাপল যদি 43% শুল্ক ব্যয় ক্রেতাদের উপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের এই দাম হবে। ট্রাম্প এর আগেও চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং তা মেক্সিকোর মতো নিকটবর্তী দেশে স্থানান্তরিত করা। তবে তখন অ্যাপল কিছু পণ্যের জন্য শুল্ক মওকুফ করিয়ে নিতে পেরেছিল। এবার এখনো কোনো ছাড় দেয়া হয়নি। তবে নতুন শুল্কের কারণে দাম বাড়বে কিনা সেটি নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বেশিরভাগ গ্রাহক মোবাইল অপারেটরদের মাধ্যমে 2-3 বছরের কিস্তিতে স্মার্টফোন কেনেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে আইফোনের বিক্রি কমছে, তার কারণ অ্যাপলের নতুন এআই ভিত্তিক ফিচারগুলো ক্রেতাদের যথেষ্ট আকর্ষণ করতে পারেনি। সিএফআরও রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো মনে করেন অ্যাপলের পক্ষে 5 থেকে 10% বেশি দাম বাড়ানো কঠিন হবে। তিনি বলেন, আমরা মনে করি অ্যাপল বড় কোনো মূল্যবৃদ্ধি করবে না, অন্তত এই বছরের শরৎকাল পর্যন্ত, যখন আইফোন 17 বাজারে আসবে। অবশ্য অ্যাপল তাদের আইফোন সহ অন্যান্য প্রযুক্তি পণ্যের উৎপাদনের একটি অংশ ইতিমধ্যে ভিয়েতনাম ও ভারতে সরিয়ে নিয়েছে। তবে সেসব দেশও ট্রাম্পের পাল্টা শুল্কের আওতায় পড়েছে। ভিয়েতনাম 46% এবং ভারত 26% পাল্টা শুল্ক আরোপ করেছে। যদিও দেশ দুটির শুল্ক হার চীনের চেয়ে কম। কাউন্টার পয়েন্ট রিসার্চের সহ প্রতিষ্ঠাতা নীল শাহের মতে, শুল্ক ক্ষতি পোষাতে অ্যাপলকে তাদের পণ্যের দাম গড়ে 30% বাড়াতে হবে। এতে আইফোনের চাহিদা হ্রাস পেতে পারে। সেই সুযোগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে। তার কারণ দক্ষিণ কোরিয়ার উপর শুল্কের হার তুলনামূলক কম। বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন শুল্ক অ্যাপলের জন্য $40 বিলিয়ন ক্ষতি ডেকে আনতে পারে। তবে আলোচনার মাধ্যমে অ্যাপল, চীন ও হোয়াইট হাউস কোনো সমাধানে পৌঁছাতে পারে। ট্রাম্পের পক্ষে অ্যাপলের মতো একটি আমেরিকান প্রতিষ্ঠানকে চাপে ফেলা কল্পনা করা কঠিন, তবে পরিস্থিতি সত্যি কঠিন হয়ে উঠেছে।